Good evening everyone, good evening প্রত্যেককে and welcome to Adda 24/7 বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এবং তোমাদের প্রত্যেককে স্বাগত এমপ্লয়মেন্ট যে নোটিফিকেশন ভিডিওটি আমি প্রত্যেকদিন করে থাকি সোম থেকে শনি সেই এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ভিডিওতে প্রত্যেককে স্বাগত প্রত্যেককে ওয়েলকাম করছি Adda 24/7 বেঙ্গলি তরফ থেকে। আজকের নোটিফিকেশনটা হচ্ছে দিল্লি সাব কোঅর্ডিনেট সার্ভিস লিমিটেড বোর্ডের কিছু সেকশন অফিসারকে নিয়ে রিক্রুটমেন্টের ফর্ম বেরিয়েছে। যদি ক্রাইটেরিয়াগুলো থাকে তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তবে এই নোটিফিকেশনটা বলার আগে তোমাদের মধ্যে যারা যারা এই নোটিফিকেশন শোটি দেখছো প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই এই সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেলে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমার চেনা পরিচিত বন্ধুবান্ধবরা, যাতে কোথাও তোমাদের এই নোটিফিকেশনটা হাতছাড়া না হয়ে যায়। তোমাদের সুবিধার্থে আমরা একটা গ্রুপও তৈরি করেছি, যদি তুমি আসতে চাও গ্রুপে আসতে পারো। এই গ্রুপে প্রত্যেকটি নোটিফিকেশনের ডিটেল পিডিএফ দেওয়া হয়ে থাকে, মানে যেটা আমি আজকে শোটি করছি যে পিডিএফটা দেখিয়ে সেটাই তোমাদের ওই গ্রুপে দেওয়া হয়ে থাকে। তাই কোনো নোটিফিকেশন তোমাদের হাত থেকে বেরিয়ে যাবে না, একদম শিওর। তো কি করতে হবে? হোয়াটসঅ্যাপ করতে হবে, নাম্বার হচ্ছে 8013492626 এই নাম্বারে। আরও একবার বলছি 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তুমি গ্রুপে জয়েন করে যেতে পারবে। তো চলো নোটিফিকেশনটা দেখে নিই। দেখো, দিল্লি সাব কোঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড কতগুলো 108 জন সেকশন অফিসারের রিক্রুটমেন্টের কথা বলেছেন। এই যে সেকশন অফিসাররা যারা রিক্রুট হবেন সেই মানে তাদের যোগ্যতা কি এবং মূলত কোন সেক্টরে তারা যুক্ত হচ্ছেন, সেটা হচ্ছে হর্টিকালচারে তারা যুক্ত হচ্ছেন। এর জন্যই এগ্রিকালচারের ডিগ্রি অবশ্যই থাকতে হবে। যদি না থাকে, যদি কারো সায়েন্সে মানে সায়েন্স গ্রুপে বটানি নিয়ে পড়ে থাকো, সেই গ্র্যাজুয়েটরাও তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টের জন্য, ঠিক আছে? সুতরাং বটানি নিয়ে পড়েছো এরকম গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। যেহেতু এটা সেন্ট্রালের পোস্ট, সুতরাং এর মানে কি বলবো, এর স্যালারি স্ট্রাকচার, এর সমস্ত কিছুই আলাদা, তোমরা জানো। তো বয়স কত হতে হবে? এই সেকশন অফিসার হর্টিকালচার ডিপার্টমেন্টে যদি তুমি জয়েন করো, বয়স 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এই বয়সটা কাউন্ট করবে সেম যেমন টিচার রিক্রুট করা হচ্ছে, বয়স 7-2-24 এই সময় ধরে, ঠিক আছে? মানে এই পর্যন্ত বয়স তোমার 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। মূল স্যালারি হচ্ছে 35,400 থেকে 1,12,400, এটা হচ্ছে মূল স্যালারি। কিভাবে প্রার্থী বাছাই হবে? প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে এবং সেটাও দুটো স্টেপে, 200+200, মানে ফার্স্ট সেকশনে 200, সেকেন্ড সেকশনে 200। কি কি থাকবে এর মধ্যে? পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, পরীক্ষায় থাকবে রিজনিং, পরীক্ষায় থাকবে অ্যারিথমেটিক, পরীক্ষায় থাকবে হিন্দি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন তো আছেই। আর মাথায় রাখতে হবে এই পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কসও আছে। আর এই নেগেটিভ মার্কস কত? যদি আমরা নেগেটিভ মার্কস দেখি তাহলে মাথায় রাখবে এই পরীক্ষার নেগেটিভ মার্কস ওই 4:1, 4টে ভুলের জন্য তোমার 1 নম্বর কিন্তু কাটা যাবে, ঠিক আছে? তো দরখাস্ত কবে পর্যন্ত? দরখাস্ত স্টার্ট করবে 9th জানুয়ারি থেকে দরখাস্ত শুরু করবে। প্রত্যেকটাই এই সাবঅর্ডিনেট যে মানে পোস্টগুলো রয়েছে বা এই বোর্ড পুরো 9 জানুয়ারি থেকে শুরু করেছে। এরা বেশ কিছু শিক্ষক পদেও কিন্তু লোক নিচ্ছে, তো সেটা আমি আগের দিন ভিডিওতে তোমাদের বলে দিয়েছি। তাই 9 জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত করবে অনলাইনে এবং এই অনলাইনে তুমি ফর্ম ফিল আপ করতে গেলে তোমার 100 টাকা ফিস লাগবে যদি তুমি জেনারেল হও। আর যদি তুমি মহিলা, তপশিলি, প্রতিবন্ধী বা প্রাক্তন সমরকর্মী থেকে যোগদান করতে চাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিস লাগছে না, শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই 100 টাকা কিন্তু ফিস লাগছে। কোথায় তুমি পাবে সম্পূর্ণ ডিটেল? মাথায় রাখবে কোথায় সম্পূর্ণ ডিটেল তুমি পাচ্ছ। সম্পূর্ণ ডিটেলস তুমি পাচ্ছ www.dil
dssbonline.nic.in এই ওয়েবসাইটে গেলে তুমি কিন্তু সম্পূর্ণ ডিটেল এই ভিডিওটির নোটিফিকেশন বা এই মানে তোমার ভিডিও বললাম এই মানে নোটিফিকেশনের সম্পূর্ণ কিছু ডিটেলে কিন্তু পেয়ে যাবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। মাথায় রাখতে হবে চাকরি কিন্তু হবে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে, ঠিক আছে? তো যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির মানে প্রস্তুতি নিচ্ছ বা তোমরা পরীক্ষায় বসতে চাও, এই ক্রাইটেরিয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো, ঠিক আছে? দেখো এই যে পোস্টগুলো বেরোয় এগুলো সংখ্যা খুব একটা বেশি হয় না, তার জন্য জেনারেলি আমরা এটাকে অ্যাভয়েড করি, কিন্তু অ্যাভয়েড করার দরকার নেই, কারণ প্রত্যেকটা ছোট বড় সমস্ত পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে আমি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করি, ঠিক আছে? সোম থেকে শনি এই শোটা এর জন্যই করেছি যে সে চাকরির পরীক্ষা বড় হোক, সে চাকরির পরীক্ষা ছোট হোক। আর সব থেকে মাথায় রাখতে হবে আমাদের চ্যানেলে কিন্তু সকাল 8টা থেকে রাত্রি 10টা 10:30 পর্যন্ত আমাদের কন্টিনিউ কিন্তু ক্লাস চলে। আর এই ক্লাসের মধ্যে তুমি যাই ক্লাস করো না কেন তোমার ঘড়িতে যাতে 6:45 একদম ফিক্স থাকে, কারণ ওই 6:45 তুমি কিন্তু সারা সপ্তাহের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন কিন্তু তুমি পাবে একদিন করে করে, ঠিক আছে? তাই সোম থেকে শনি কোনো সময় যাতে এই টাইমটা তোমার হাত থেকে মিস না হয়ে যায়, কাইন্ডলি একটু লক্ষ্য রাখবে। আর যারা যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে চাও একদম www.dssbonline.nic.in এই ওয়েবসাইটে গিয়ে একদম ডিটেল পড়ে তারপরে তুমি ফর্ম ফিল আপ করে দিও, ঠিক আছে? তো আজকের নোটিফিকেশন শো এইটুক পর্যন্তই। তো বেস্ট অফ লাক প্রত্যেককে, যারা যারা ফর্ম ফিল আপ করছো মন দিয়ে পড়াশোনা করো। আর আমার ক্লাস তো জানোই সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে আমি কিন্তু ক্লাস নিয়ে থাকি, ঠিক আছে? তো চলে আসতে পারো, একদম ফ্রি ক্লাস। যদি সেশনটা ভালো লাগে প্রত্যেকে লাইক করো, শেয়ার করে দিও, কমেন্ট সেকশনে কিছু যদি জিজ্ঞাসা করা থাকে অবশ্যই লিখে দিও, ঠিক আছে? তবে আগে নোটিফিকেশনটা ভালো করে দেখে নেবে, তখন তাহলে কোনো অসুবিধা মনে হয় না থাকবে, তারপরে যদি থাকে তাহলে জানাতে পারো। আর যারা চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব করতে কোনো কিন্তু পয়সা লাগে না, বরং সাবস্ক্রাইব করা থাকলেই প্রত্যেক দিন ঠিক সময় মতো তোমার কাছে কিন্তু নোটিফিকেশন চলে আসবে যে এই সেশনটা হতে চলেছে, ঠিক আছে? তো বেস্ট অফ লাক প্রত্যেকে, যারা যারা ক্রাইটেরিয়াতে রয়েছে তারা ফর্ম ফিল আপ করে দিও। আর এই নোটিফিকেশনটাই যদি তুমি পিডিএফ আকারে পেতে চাও অবশ্যই গ্রুপে চলে আসো। গ্রুপে কিভাবে আসবে? 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। চলি, দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যা 6:45। চলে এসো সবাই, টাটা।